আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের নিকটে একটি শর্ট ভিডিও আপলোড করেছি। আশা করি ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। আজকের ভিডিওটি হচ্ছে আমরা জিন জাদুতে আক্রান্ত হলে বা জিন জাদুর আসরে বা কবলে পড়লে আমাদের করণীয় কী। তো প্রথমত আপনারা হয়তো বা অনেক আজে বাজে বা এরকম অবয়ব সিস্টেমের কোনো জিনিস যদি দেখে থাকেন বা এরকমভাবে কোনো রকম যদি আসর করে থাকে আপনাদেরকে, আপনারা প্রথমত যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে পরীক্ষাস্বরূপ আপনারা আয়াতুল কুরসি এবং তিন কুল, যেটা তিন কুল বলতে বোঝায় সূরা ফালাক, নাস এবং ইখলাস, এই তিনটি আপনারা তিনবার করে পড়বেন এবং আয়াতুল কুরসি তিনবার পড়বেন। এই চারটি আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস, এই চারটি আপনারা তিনবার করে পড়বেন। পড়ে পানিতে তিনবার করে প্রত্যেকবার পড়ার পরে প্রত্যেকবার করে দম করবেন এবং শেষের বার 2 থেকে 3 বার দম করবেন। পানিতে দম করে আপনারা পানিটি পান করবেন এবং পান করে দেখবেন কোন যদি পানিটির কোনো রকম যদি এরকম স্বাদ মনে হয়, তিতো তিক্ত, এক কথায় যাকে বলে তিক্ত, নয়তো নোনটা, নয়তো মানে যে আপনাদেরকে যে এরকম স্বাদ মনে হয়, যদি স্বাভাবিক পানির মতো মনে হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের জিন জাদুর আসর কেটে গেছে। আর যদি মনে হয়, যদি কোনো রকম পানিটির স্বাদ যদি অন্যরকম মনে হয় তাহলে আপনাদের জিন জাদুর সমস্যা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি। তো আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটি আমল করার প্রথমে নয়তো শেষে দরুদ পড়া উত্তম। যে যদি দরুদ না পড়েন তাহলে আপনাদের সে দোয়া কবুল হয় না। তো বিশেষ করে আমি বলবো যে আমি যেভাবে কাজ করি তাতে আমি যে কোনো দোয়া করি, নয়তো কোনো আমল করার শুরুতে দরুদ শরীফ দিয়ে শুরু করি, শেষেও দরুদ শরীফ দিয়ে শেষ করি। তো আপনাদের সবাইকে বলবো আমি, আপনারা সবাই দরুদ দিয়েই শুরু করবেন। হয়তো বা দরুদ 3 থেকে 5 বার পড়লেন, বা শেষেও 3 থেকে 5 বার পড়ে শেষ করে দিলেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।